পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। গতকাল যে ডব্লিউবিসিএস এর প্রিলিমস পরীক্ষা হয়ে গেল, এখন নিশ্চয়ই কিছুদিন কাট অফ খেলা চলবে। তো একটা জিনিস বলি যে অনেকে যারা বলছো যে প্রেজেন্ট অনেক অনুপস্থিতি ছিল, অনেক মানে উপস্থিতির সংখ্যা অনেক কম ছিল। দেখো, এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কত উপস্থিত থাকলো বা অনুপস্থিত থাকলো তার উপরে ম্যাটার করে না। তার কারণ যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা প্রিপারেশন নিচ্ছে, তারা এক্সাম দিতে গেছে। আসল যেটা কম্পিটিশন সেটা হচ্ছে 20,000 ক্যান্ডিডেটের মধ্যে 2 লাখ অ্যাপ্লাই করেছে, পরীক্ষা দিতে গেছে হয়তো 1 লাখ ক্যান্ডিডেট, কি তারও কম হতে পারে। এবং এর মধ্যে সিরিয়াস ক্যান্ডিডেট, আসল ক্যান্ডিডেট হচ্ছে মাত্র 20,000। এই 20,000-এর মধ্যে কি হবে যে 8 থেকে 10,000 ক্যান্ডিডেট কি করবে, মেন এক্সামে বসতে চলেছে। তো একটা জিনিস দেখো যে পরীক্ষা এক্সাম সম্পূর্ণ অন্য ধাঁচের, আলাদা মানের, অন্য ধাঁচের পরীক্ষা। এখানে কেউ অন্যান্য এক্সাম ক্র্যাক করেছে মানে এগুলো ক্র্যাক করতে পারবে, বা কেউ পুলিশের পরীক্ষায় অনেক ভালো মার্কস পেয়েছে বলে এখানে পাবে, তার কোনো মানে নেই। তার কারণ ম্যাথ রিজনিং এর এখানে যে পার্সেন্টেজ সেটা অনেকটাই কম। অন্যান্য জেনারেল স্টাডি বা এই সমস্ত জিনিস প্রচুর ভাস্ট সিলেবাস। প্রথমত সাইকোলজিক্যাল ফ্যাক্টর যেটা হয় সেটা হচ্ছে 200 মার্কসের পরীক্ষা। অন্য এসআই এর পরীক্ষা বা কিছু পরীক্ষাতে 100টা কোশ্চেন থেকে 1.5 ঘন্টার পরীক্ষা হয়। এখানে 200টা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে, 2.5 ঘন্টা সময় থাকে। এই যে একটা সময়, এত সময় 2.5 ঘন্টা, তারপরে এত লেন্দি কোশ্চেন, এত 200 মার্কস, মানে একটা কি হয় যে কেউ অ্যাকিউরেসি ভাবে 2.5 ঘন্টা সময় ধরে দিচ্ছে 200টা কোশ্চেন, মানে তার সিলি মিস্টেক হবে। যে যত বেশি অ্যাটেম্প করতে যাবে তার তত বেশি সিলি মিস্টেক হবে। তো সে যাই হোক, যে যারা প্রিপারেশনের মধ্যে আছো, যে যেমনই মার্কস উঠুক না কেন, যদি টার্গেট এটাকে থাকে তাহলে অবশ্যই কন্টিনিউয়াস এটা প্রিপারেশন চালিয়ে যাও। কারণ এটা শুধুমাত্র প্রথমে প্রিলিকে টার্গেট করলাম, প্রিলি পাস করে মেন পাস করব, এই চিন্তাধারাকে আউট করতে হবে। প্রথম থেকেই মেনকে টার্গেট করে এগিয়ে যেতে হবে, এবং হচ্ছে মেনের পড়া পড়তে পড়তেই প্রিলিও রেডি হয়ে যাবে। তো যাই হোক, এবার যাদের হবে না, ঠিক আছে, তাদের নতুন পরীক্ষার জন্য চেষ্টা করতে হবে। তো দেখে নাও যে মোটামুটি আমি একটা গুড অ্যাটেম্পট স্কোর বলার চেষ্টা করছি। যে টোটাল যে 8টা পার্ট আছে তার মধ্যে হিস্ট্রি 2টো পার্ট, মানে ইংলিশ, এটা মনে হয় যে যারা গুড অ্যাটেম্পট অর্থাৎ সিরিয়াসলি এক্সাম দিয়েছে, যারা নেগেটিভ পড়তে যায় না, সূক্ষ্মভাবে দিতে চায়, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, ইংলিশে 15 থেকে 18টা অ্যাটেম্প করা মানে উচিত, মানে পড়বে। তার বেশি হয়তো অনেকে হয়তো পড়েওছে, কিন্তু আমি ওভারঅল ক্যান্ডিডেট ধরে নিলাম সবার কথা ভেবে। তো এই জায়গাতে আমি যে ধরে নিই মোটামুটি একটা স্কোর, যে কারো নিট স্কোর যেটা দাঁড়ালো 16, হিস্ট্রি থেকে 30 থেকে 35 খানা অ্যাটেম্প করা যাবে। তার মধ্যে যদি কিছু ভুল হয়, আমি মোটামুটি এটারও স্কোর একটা ধরে নিচ্ছি যে 31 থেকে 32 একটা স্কোর সে করছে। জিওগ্রাফির ক্ষেত্রে 25 থেকে 28। আচ্ছা, আমি এই স্কোরটা বাদ দিচ্ছি, এটাই ধরছি যে জিওগ্রাফি থেকে 25 থেকে 28, যেটা সায়েন্স গ্রুপ 12 থেকে 16টা, ম্যাথ হচ্ছে 14 থেকে 16টা, পলিটি ইকোনমিক্স যেটা আছে সেটা হচ্ছে 15 থেকে 16টা, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সেটা হচ্ছে 10 থেকে 12টা। এটা যদি আমরা একটা অ্যাভারেজ করি, তাহলে একটা কোনো ক্যান্ডিডেট যে সে হচ্ছে 120 খানা অ্যাটেম্প করতে পারে, বা ভালো একটা ক্যান্ডিডেট যদি ভালো অ্যাকিউরেসি নিয়ে 90% বা 95% অ্যাকিউরেসি নিয়ে যদি করে, তাহলে 120টা করবে। কিন্তু 120টা যারা সিরিয়াস ক্যান্ডিডেট বা প্রিপারেশন নিচ্ছে এত কম করবে না। তার কারণ হচ্ছে একটু বেশি করার কথা, মোটামুটি 130 খানাও ধরে রাখো। তো 130 খানা কেউ যদি মানে অ্যাটেম্প্ট করে এবং খুব ভালো অ্যাকিউরেসি নিয়েও যদি করে, তবুও তার গ্যারেন্টি বলছি যে 15 খানা কোশ্চেন আনসার ভুল বেরোবে। তাহলে 15টা যদি ভুল বেরোয় তাহলে কত দাঁড়াচ্ছে, এদিকে 115, এইদিকে হচ্ছে 5 নম্বর বাদ, মানে হচ্ছে 110। কেউ যদি 120টা করে যদি 10টাও যদি ভুল বেরোয় তাহলে কত দাঁড়াচ্ছে, এদিকে হচ্ছে 110, আর মোটামুটি 3-4 নম্বর বাদ দাও, তাহলে হচ্ছে 160। প্রিভিয়াস ইয়ারের যদি আমরা দেখি, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন ছিল 2023-এ, সেই কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল থেকে অবশ্যই বলা যায় যে এই বছরে 2026-এ যে পরীক্ষা হলো তার ডিফিকাল্টি লেভেল অনেক বেশি হাই। আরো একটা জিনিস, যে এর আগেবারের তুলনায় হয়তো এবারে ভ্যাকান্সি বেশি থাকারও একটা কথা হতে পারে। সে যাই হোক, যে মোটামুটি ইউআর এর আগের বারে কত কাট অফ ছিল, 101। তবে দিন দিন অবশ্যই কম্পিটিশন বাড়ছে, দিন দিন কাট অফ কমের দিকে নয়, সবসময় ঊর্ধ্বমুখী থাকে। তো 101 সামথিং এরকম কাট অফ ছিল, ইউআর এবং ওবিসি দুটো সেম একই ছিল। এবার একটু হেরফের হতে পারে, কারণ ইউআর এর ক্ষেত্রে ভ্যাকান্সি তোমার হচ্ছে রিজার্ভেশন সেটা বাড়ানো হয়েছে, ওবিসির ক্ষেত্রে অনেকটা হেরফের হয়েছে, এদিক ওদিক হয়েছে, তাই কিছুটা কাট অফে এফেক্ট পড়তে পারে, ইউআর ওবিসি পার্থক্য হতে পারে। তবে আমার যেটুকু ধারণা যে ইউআর ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট 100 ক্রস করবে না, সেটা বলছে 100 ক্রস করবে না।
অর্থাৎ মোটামুটি যারা 95-95+ আছে তারাও আশা রাখতে পারো। ঠিক আছে, 95 এর নিচে সম্ভাবনা কম, তবে 95+ হলে অবশ্যই আশা করা যায়, এবং হচ্ছে 100 এর আশেপাশেই থাকার কথা। ওবিসি সেই ক্ষেত্রে তাহলে 95 থেকে 100 বলতে পারো, মানে কিছুটা কমতে পারে ওবিসি 2-1 নাম্বার জেনারেল থেকে। এসসির ক্ষেত্রে মোটামুটি এটা 95 থেকে 97 বললাম, 90-90 হতে পারে। এসটির ক্ষেত্রে মোটামুটি 90 থেকে 95 বললাম, যেটা 85-90 হতে পারে। এটা পুরোটাই ডিপেন্ড করছে যে কত মোটামুটি এখন ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হচ্ছে তার উপর। বাকি একটা জিনিস, এই কাট অফের পিছনে না ছুটে যদি টার্গেট ডব্লিউবিসিএস থাকে, তাহলে আমার মনে হয় যে সেই ক্ষেত্রে এখন থেকে আবার প্রিপারেশনটা কন্টিনিউ রাখা। কারণ এই যে লাস্ট তোমাদের আবার অনলাইনে যে ফর্ম ফিল আপ হলো, কারণ পরপর এখনো দুটো ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ হবে। সুতরাং ধরে রাখো যে আজ থেকে 5 থেকে 6 মাস পরে আবার হচ্ছে প্রিলি পরীক্ষায় তোমাকে বসতে হবে। তাই কন্টিনিউয়াস প্রিপারেশন রাখো, যে এটা হলো না বলে আবার অন্য এক্সামে ঝাঁপিয়ে পড়বে, তাহলে কিন্তু হবে না। কারণ এটা পুরোটাই ডব্লিউবিসিএস এর এক্সাম পুরোটাই একটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, সমস্ত রকমের পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স এবং হচ্ছে সিলি মিস্টেক গুলোকে এড়ানো, এই সমস্ত জিনিসগুলো এখন থেকে ঠিকঠাক করতে হবে। তো মোটামুটি এইটুকুই। আর মিসলেনিয়াসের সেই জন্য এখন এই যে কোশ্চেনটা দেখলে, সেই জন্য মিসলেনিয়াসের আমাদেরকে কি কি চেঞ্জ করতে হবে এক্সাম মানে প্রিপারেশন স্ট্র্যাটেজিতে, বা কিভাবে পড়বে সেই ব্যাপারে বিস্তারিত ভিডিও নেক্সট ভিডিও আসছে।